আমার ২টা ইউনিটে ২টা এসডিবি করতে হয়েছে। যেহেতু ২টা এসডিবি না করলে আমি কিন্তু লাইন দিতে পারতেছি না। আমার এই ইউনিটে একটা এসডিবি করছি, দেখতে পাচ্ছেন এই যে এসডিবির এগুলি লাইন। আর আর এটা হচ্ছে আমার একটা মিটারের লাইন, এটা মিটারের লাইন। আর এই ইউনিটের এই সাইডে আমি একটা এসডিবি করছি। আসসালামু আলাইকুম। ইলেকট্রিক সূচক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আজকে স্বাগত। তো বরাবর আজকে আপনাদের একটা নতুন ভিডিও আনছি। তো এই ভিডিওটা হচ্ছে শর্ট ভিডিও, কারণ আমি আগে দুঃখিত, তো আপনাদের পুরো ভিডিও দেখাতে পারছি না। তো আমি যে ছাদে আছি, এই ছাদে আমি একটা ইলেকট্রিক কাজ করছি। তো আজকে যে ইলেকট্রিক কাজটা সমাপ্ত করলাম, দেখতে পাচ্ছেন। তো এটা প্রায় 2টা ইউনিট বিশিষ্ট। একটা ইউনিট এসে এই পাশে, আর আরেকটা ইউনিট এসে আমার এই পাশে। তো এই 2টা ইউনিটে আমি মোটামুটি প্রায় কাজ সম্পূর্ণ করছি। তো আজকে আপনাদের এই অল্প সময়ে আপনাদের একটু ভিডিও শর্টকাট দেখাবো। তো আমার 2টা ইউনিটে 2টা এসডিবি করতে হয়েছে। যেহেতু 2টা এসডিবি না করলে আমি কিন্তু লাইন দিতে পারতেছি না। আমার এই ইউনিটে একটা এসডিবি করছি, দেখতে পাচ্ছেন এই যে এসডিবির এগুলি লাইন। আর আর এটা হচ্ছে আমার একটা মিটারের লাইন, এটা মিটারের লাইন। আর এই ইউনিটের এই সাইডে আমি একটা এসডিবি করছি। হ্যাঁ, এক সাইডে এই পাশে একটা এসডিবি করছি। আর আমার লাইনগুলো পৃথক পৃথক হয়ে গেছে, যেহেতু আগে পরে আপনাদের ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও দেখাই। তো আজকে আমি একটু অল্প সময় আপনাদের ভিডিও দেখাবো। তো আমি বিশেষ করে যে আমার ভিডিওটা যে করে, যে ক্যামেরাম্যান, সে আজকে উপস্থিত নাই। তো আজকে আমি যারা নিয়ে ভিডিও করতেছি, তো সে প্রফেশনাল না, সে আমার সাথে কাজ করছিল, একটা মিস্ত্রি। তো তারে দিয়ে আমি আজকে ভিডিও বানাইতেছি আপনাদের। তো আজকে আমি অল্প সময় আপনাদের ভিডিও দেখাবো। তো এটা হচ্ছে বাথরুম। বাথরুম হবে, 2টা বাথরুম হবে, একটা কমন বাথরুম হবে আর এই রুমে অ্যাটাচ বাথরুম হবে। আর এটা আমাদের বেডরুম। আর বিশেষ করে আমি আর একটা কথা বলতে চাই, যে আমার পাশে যে লোকটা দেখতে পাচ্ছেন, তো এই লোকটা হচ্ছে বিল্ডিং এর মালিক। হ্যাঁ, ওনার নাম আলম ভাই। তো আমি ক্যামেরার সামনে ওনারা রাখছি কি লিগে আমি একটু বলি। তো এই কাজটা যখন আলম ভাইয়ের হাতে নেই, তো আলম ভাই আমারও বলছে যে কেমনে কেমনে কাজটা করার জন্য। তো অনেকে অনেকভাবে কাজ করে, কেউ শর্টকাট কাজ করে, কেউ ঘুরে ফিরে কাজ করে। তো আমার কাজের ধরনটা কিন্তু অন্যরকম। তো আমি আগে বলছি যে আমি যখন কাজ ধরি, তখন এই রুমগুলো পার্ট পার্ট করে বিশিষ্ট করে আমি আলাদা আলাদা করে ফেলি। আর অন্য ইলেকট্রিশিয়ানরা আমরা যাই কাজ করে দেখি, এক পাইপ দিয়ে শর্টকাট কাজ করে, মনে করো অল্প টাকায় অল্প খরচে কাজ করে নেয়। আর আমি এই বিল্ডিংয়ে কাজ করার সময় আমার পুরা পাইপ লাগছে 60 পিস। 60 পিসের মধ্যে আমার পুরা পাইপ 54 পিস লাগছে আমার। আর অলরেডি মনে করেন আমার কিছু পাইপ বাঁচছে, প্রায় 6 পিসের মতো বাঁচছে, এটা আমি আপনাদের দেখাবো। তো আলম ভাই প্রথম অন্য কোনো ভাই যাচাই বাছাই না করে আমার নিঃসন্দেহভাবে কাজটা দিয়ে দিচ্ছে, জানে আমি কাজটা ভালোভাবে করব। তো শুধু দর্শক মন্ডলী, আলম ভাই, আমি আপনার একটু বলতে চাই যে আমি যে কাজটা করলাম, এই কাজটা কিরকম হয়েছে ভাই, আপনি মন থেকে বলবেন। সুন্দর কাজ হয়েছে। সুন্দর কাজ হয়েছে। তো আলম ভাই বলতেছে সুন্দর কাজ বলে হয়েছে। তো আমার যে ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন, আমার চ্যানেল কিন্তু আমার ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময় আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটন, বেল আইকনটি অল দিয়ে দিবেন। তো শুধু দর্শক মন্ডলী, আমি আর বেশি কিছু বলবো না। আমি একটু বলবো যে আমি 2টা এইচডিবির জন্য 2টা মিটারের লাইন করছি। দেখতে পাচ্ছেন যে এই একটা মিটার লাইন, আর এই পাশে একটা মিটার লাইন। এই মিটারটা হচ্ছে ওই ইউনিটের, আর এই মিটারের লাইনটা হচ্ছে এই ইউনিটের। আমি একটু দেখাবো আপনাদের। তো এই পাশে আমি একটা এসির লাইন বাই করছি, এটা আমার এসির লাইন। এসির লাইনটা আমি পুরো এইচডিবিতে নিয়ে গেছি। আর এটা হচ্ছে আমার সুইচ বোর্ডের লাইন, এই যে এটা আমার সুইচ বোর্ডের লাইন। এটা হচ্ছে ফ্যান বক্স থেকে আসছে, লাইট ফ্যান থেকে। আর এটা হচ্ছে এইচডিবি থেকে আসছে পাওয়ারের লাইন, যেটা আমি সরাসরি এইচডিবি থেকে ডাইরেক্ট আমি ইনপুট করতে পারবো এর মাধ্যমে। তো আজকে আর আমি বেশি কিছু সময় নিব না। তো
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পারছেন তারা ফেসবুক ফলো বাটনটি অন করে দিবেন। শুধু দর্শক মণ্ডলী, আজকের জন্য আপনাদের মাঝখান থেকে বিদায় নিয়ে গেলাম। পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।